নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা সময়, দূরত্ব এবং গতিবেগের 4 নাম্বার ক্লাসে চলে এসেছি এবং 4 নাম্বার ক্লাসের 14 নম্বর অঙ্ক থেকে অঙ্কটা হবে। অঙ্কে বলা আছে যে 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি কোনো একটা বাস যায় তাহলে ইজ দ্য স্পিড অফ এ বাস বাট বিকজ বলেছে কোনো একটা বাসের গতিবেগ হলো হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ফ্রিকোয়েন্ট ইন্টারাপশন মানে মাঝে মাঝে থামার জন্য বাসটার গতিবেগ হয়ে দাঁড়ায় 52 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলেছে যে প্রতি ঘন্টায় বাসটি কত কিলোমিটার মানে কত মিনিট দাঁড়িয়েছে, ঠিক আছে, কত মিনিট করে দাঁড়িয়েছে। একদম সহজ অঙ্ক, ফর্মুলা দিয়ে হয়ে যাবে। যে স্টপেজ টাইম বের করতে বলেছে, আমরা কি জানি দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে উপরে হয় দুটো গতিবেগের ডিফারেন্সটা কি হচ্ছে 65 থেকে 52 মাইনাস করবো, মানে উপরে হবে 65 মাইনাস 52 বাই নিচে হচ্ছে গ্রেটার ভ্যালু ইন্টু 60 মিনিট পার আওয়ার, ঠিক আছে। এটা করলে কত হচ্ছে 165 ইন্টু 60, এটা হচ্ছে 12 মিনিট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 12 মিনিট করে কি করবে বাসটি দাঁড়াবে। আচ্ছা, আরেকটা ভাবে করা যাবে, সেটা কি এইভাবে না করে যদি আমরা আরেকটা ভাবে করি সেটা কি হবে, সেটা হবে হলো হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে মনে রাখবো না, কারণ দেখা হলো ফর্মুলা ভুলে গেলেন। তাহলে সেই ক্ষেত্রে এভাবে মনে রাখবো যে 65 কিলোমিটার যাওয়ার কথা ছিল কিন্তু গিয়েছে 52 কিলোমিটার, মানে কত কম গিয়েছে 13। 65 কিলোমিটার 13 কম গিয়েছে, তাহলে 1 এ কত হবে 13/65, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিনিটে যদি কনভার্ট করি ইন্টু 60 করে দেবো, ঠিক আছে। মিনিট 5×12 তাহলে কি হবে অ্যান্সারটা 12 মিনিট হবে পার আওয়ার হবে। ক্লিয়ার? তাহলে আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। এরপরে 15 নম্বরে দেখি কি বলেছে। বলেছে এ পার্সন on her cycle moves with the speed of 12 kilometer per hour. She rest for 10 minutes after each 8 kilometer distance. Stop there. How long will she take? How long will she takes in covering 120 kilometer distance?
এই হলো অঙ্ক। ঠিক আছে, অঙ্কে কি বলেছে যে একজন ব্যক্তি না সাইকেলে করে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কি করছে যাচ্ছে। সি রেস্ট ফর 10 মিনিট আফটার ইচ। বলেছে প্রতি 8 কিলোমিটার যাওয়ার পরে সে কি করে 10 মিনিট করে রেস্ট নেয়। তাহলে বলেছে তাহলে তার 120 কিলোমিটার কভার করতে গিয়ে তাহলে তার পুরো সময় কতটা লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে যদি না রেস্ট নিত তাহলে আমরা এভাবে করতে পারি, কি করতে পারি, যদি না রেস্ট নিত তাহলে 120 কিলোমিটার যেতে 12 কিলোমিটার/আওয়ার করে কত সময় লাগতো, 1 আওয়ার সময় লাগতো প্লাস। ক্লিয়ার? আচ্ছা, কি বলেছে প্রতি 8 কিলোমিটার যাওয়ার পরে সে 10 মিনিট করে দাঁড়ায়। তার মানে আমাদের দেখতে হবে 120 কিলোমিটার যেতে গিয়ে সে কতবার দাঁড়াচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লাস্ট 8 কিলোমিটার মানে লাস্ট ডিস্টেন্সে যাওয়ার পরে কিন্তু লাস্টের যে 8 কিলোমিটার আছে সেটাতে কিন্তু যাওয়ার পরে কিন্তু আর রেস্টের দরকার নেই, কারণ সেটা যাওয়া মানে কি পৌঁছে গেল। তার মানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে 120 মাইনাস 8, এই যে বাকি কিলোমিটার থাকলো সেই দূরত্বের মধ্যে সে কবার কি করেছে দাঁড়িয়েছে। তাহলে কি বলেছে, সে রেস্ট ফর 10 মিনিট আফটার 8 কিলোমিটার ডিস্টেন্স ইচ। ওকে, তাহলে কি করেছে, তাহলে আমাকে বের করতে হবে এই 120 মাইনাস 8, তাহলে আমাদের হচ্ছে কত 112 কিলোমিটারের মধ্যে সে কবার দাঁড়াবে। ওকে, তাহলে প্রতি 8 কিলোমিটার পর পর দাঁড়ায়, তাহলে আমরা দেখব প্রতি 8 কিলোমিটার একবার, মানে 8 কিলোমিটার গেলে একবার দাঁড়ায়। এভাবে করে একে কত হবে 120তে কত হবে, কিন্তু 120 বের করবো না, কারণ কি আমাদের লাস্ট 8 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আমরা পৌঁছে যাবো, তাই এটা বের করবো না। এবার তাহলে টোটাল 120 কিলোমিটার মাইনাস 8 মানে 112 কিলোমিটার যেতে কবার দাঁড়াবে সেটা বেরিয়ে যাবে। এটা প্রতিবারে কতক্ষণ করে দাঁড়াবে, 10 মিনিট করে দাঁড়াবে, 10 মিনিট হবে, এইটুকু করে দেবো। আর এটা আসবে আমাদের আওয়ার। তাহলে এখান থেকে আসলে কত 10 ঘন্টা, 10 আওয়ার প্লাস। ক্লিয়ার? এখান থেকে আসলে 112/8 10 মিনিট, তাহলে 10 আওয়ার প্লাস ঠিকঠাক ক্যালকুলেশন করেছি? হ্যাঁ, 8 দিয়ে কাটলে 8 দিয়ে কাটছে না কেন? আচ্ছা, না কাটলো, যা কাটবে কাটবে, না কাটবে না। এখান থেকে কাটি, 4 দুগুণে 8, 4 4 দুগুণে 8, 4 8 32, তাই তো? আর 5 দুগুণে 10, 4 5 10 14, 140 মিনিট। ক্লিয়ার? তাহলে হলো এখান থেকে 140 মিনিট মানে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে টোটাল টাইম কত লাগবে 12 ঘন্টা 12 আওয়ার, আর হচ্ছে 20 মিনিট। ক্লিয়ার? এই হলো অঙ্ক। সিক্সটিন নাম্বার অঙ্কে কি বলেছে দেখি, বলেছে এ ম্যান কভার্ড 75 কিলোমিটার ডিস্টেন্স in 6 hours. Clear? If he covered some distance
on foot with the rate of 5 km/h and some distance on cycle with the rate of 15 km/h, the part of distance, the part of distance taken while moving on foot will be কি বলেছে, একজন মানুষ আছে যে পুরো টোটাল আর কি 75 কিমি দূরত্বটা 6 ঘন্টায় কি করেছে, অতিক্রম করেছে। ঠিক আছে, বলেছে সে এর মধ্যে কিছুটা পায়ে হেঁটে গেছে, পায়ে হেঁটে যখন গিয়েছে সে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে এবং কিছু দূরত্ব সে সাইকেলে করে গিয়েছে এবং সেই সময় তার গতিবেগ ছিল 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে তাহলে সে পায়ে হেঁটে কতটা গেছে সেটা বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমরা ধরি পায়ে হেঁটে এক্স কিলোমিটার গিয়েছে, তাহলে পায়ে হেঁটে যাবার গতিবেগ কত? 5 km/h, তাই তো? তাহলে এক্স কিলোমিটার 5 km/h যায়। তাহলে আমরা দূরত্বকে সময় এই গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে টাইম পাবো প্লাস বাকি দূরত্ব মানে 75 - x, সেই দূরত্ব কত করে যাবে? সেই দূরত্ব যাবে হচ্ছে আমরা কত করে যাবে, এখানে আছে সাইকেলে কত 15 কিলোমিটার এটা। তাহলে এইভাবে করে টোটাল টাইম, এখানে টোটাল টাইম কত বলেছে? 6 ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, হয়তো ক্যালকুলেশন করে দেবো, নাহলে আরেকটা রাস্তা কি আছে, জাস্ট এই লাইনে গিয়ে আমরা কি করবো, অপশন টেস্ট করবো। ঠিক আছে, অপশনে যেটা বসিয়ে দেখবো যে অপশনটা মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের। তাও আমি এখানে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এলসিএম করলে কত হয়, 15 হবে, উপরে 3x, ছ 15 90, 2x ইকুয়ালস টু 15, তাহলে x ইকুয়ালস টু কত, 7.5। তাহলে পায়ে হেঁটে সে কতটা গিয়েছে, 7.5 কিলোমিটার। ওকে, আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে সেই অ্যালিগেশন বলেছিলাম, সেই অ্যালিগেশন দিয়েও করা যাবে। কেমন হবে অ্যালিগেশন দিয়ে? তাহলে প্রথমে আমাদের গতিবেগ বের করে নিতে হবে। 75 কিলোমিটার 6 করে গিয়েছে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 25/2 মানে 12.5। ঠিক আছে, তাহলে একটা ডিস্টেন্স 5 করে গিয়েছে আর একটা 15 করে গিয়েছে, ওভারঅল পেলাম কত, 12.5। এটা মাইনাস করে এখানে লিখবে, লিখলে কত হবে, 15 থেকে 12.5 বিয়োগ করলে কত হবে, আড়াই হচ্ছে 2.5। 12, 13, 14, ঠিক আছে, আর এখান থেকে করলে কত হচ্ছে 7.5, তাই তো? এখান থেকে কত হচ্ছে 1:3, তাই তো? তাহলে 4 ভাগের 1 ভাগ কততে গিয়েছে, ফুটে গিয়েছে। তাহলে টোটাল ফুট কত হবে, 1/4 ইন্টু 75 মানে কত হচ্ছে, এইভাবে আসলো না কেন, এইভাবে আসা তো উচিত ছিল, কোথাও ভুল করেছি বোধহয়। ওহো, এটা গতিবেগ না, হয়ে যাওয়ার তো কথা, এভাবে হতো। 1:3, 4, তাই তো? তার মানে টোটাল রোড যদি হয় 4 ভাগ
এক ভাগ যদি যায়, এটা গতিবেগ থেকে গতিবেগে বেশি আসবে, তাই তো? এটা হবে না হয়তো, ঠিক আছে? তাহলে আচ্ছা এটা থাক, এটা এখন হচ্ছে না, পরবর্তীতে আমি যদি দেখে নিই এভাবে আসা উচিত ছিল। থাক, এটা করতে হচ্ছে না, করতে হবে না এখন। এটা হলো অঙ্ক। ওকে, এরপর আমরা 17 নাম্বার করবো। সতেরো নম্বরে বলেছে এ থিপ is spotted by a policeman from a distance of 100 meter. Clear? When the policeman start the chase, the thief also start running, comma দিয়ে the thief also start running. If speed of the thief if speed of the thief be 8 kilometer per hour and that of the policeman ten kilometer per hour. Stop, comma দিয়ে how far the thief, comma দিয়ে how far the thief will have run before he is overtaken. ওকে, প্রশ্নে কি বলেছে? বলেছে একটা চোরকে পুলিশ স্পট করলো, মানে দেখতে পেল যে সে 100 মিটার দূর থেকে একটা চোরকে পুলিশ দেখতে পেল। when the policeman start the chase, এবার পুলিশ কি করলো? তাকে চেস করলো, মানে ধরা শুরু করলো। ধরার জন্য কি করলো? তার পেছনে দৌড়লো।
সাথে সাথে কি করলো, চোরও কি করলো, দৌড়ানো শুরু করলো। বলেছে যদি চোরের গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং পুলিশের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, হাউ ফর দ্য থিপ উইল হ্যাভ রান বিফোর হি ইজ ওভারটেকেন, তাহলে বলেছে তাকে ধরার আগ পর্যন্ত চোর কতটা দৌড়ে চলে যাবে। ওকে, নর্মালি যে চোরের থেকে পুলিশের স্পিড বেশি, তার মানে পুলিশ একসময় গিয়ে কিন্তু ধরবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের একই সাথে রানিং হলো, ক্লিয়ার, একসাথে রানিং করলো, দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত আমাদের 100 মিটার, তাই তো। তাহলে পুলিশকে যদি চোরটাকে ধরতে হয়, ঠিক আছে, সেই 100 মিটারটাকে কি করতে হবে, কভার করতে হবে। কোন স্পিড দিয়ে কভার করতে হবে, সেই যদি চোরের মতো সেম স্পিড নিয়ে দৌড়ে ভাগে তাহলে কিন্তু কোনোদিনই ধরবে না, সারা জীবনের জন্য 100 মিটারের গ্যাপ থাকবে, ক্লিয়ার। তাহলে আমাদের কভার করতে হবে 100 মিটার কভার করতে হবে পুলিশকে। পুলিশ কোন স্পিডে 100 মিটারটাকে চেস করবে, যে এক্সট্রা স্পিড নিয়ে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে, সেটা সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ আমরা ধরতে পারি, কি ধরতে পারি, 10 - 8, কি করতে পারি, 10 - 8। এই এক্সট্রা স্পিড মানে 2 কিলোমিটার প্রতি স্পিডেই ভাগবে, ভেগে 2 কিলোমিটারে 100 মিটারটাকে চেস করার জন্য। এবার এটা আছে মিটারে, এটা আছে আমাদের কিলোমিটার/আওয়ারে। সেটাকে যদি আমরা কি করি, 5/18 দিয়ে গুণ করি, তাহলে মিটার/, কি হবে, সেকেন্ড হবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, আমরা পেলাম 102 × 5 উপরে চলে গেল 18, ক্লিয়ার। তাহলে 5×2 = 10, 10 কাটলে পরে কত হচ্ছে, আমরা দেখতে পেলাম 180 সেকেন্ড পরে কি করতে পারবে, পুলিশ কিন্তু চোরটাকে ধরতে পারবে। এবার আমরা দেখবো এই 180 সেকেন্ডে চোর ঠিক কতখানি ভেগে যাবে। তাহলে 180 সেকেন্ড, তাহলে চোরের স্পিড কত, 8 কিলোমিটার/ঘন্টা। একে মিটার/সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে কি করবো, আমরা গুণ করব, ঠিক আছে, ইন্টু আমাদের কত সেকেন্ডে ভাগবে, 180 সেকেন্ডে ভাগবে। তাহলে এখান থেকে কাটলে হয় 10, তাহলে 5×8 = 40, 400 মিটার কিন্তু অলরেডি কভার করে সে, চোরটা অলরেডি কভার করে ফেলবে, ক্লিয়ার। বোঝা গেল? এই টাইপের অঙ্ক খুব আসে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, সহজ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরপর 18 নম্বর অঙ্ক, এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, সহজ অঙ্ক, ঠিক আছে, কিন্তু এই টাইপের একটা করলে হয়, এই টাইপের যেগুলো আসবে দেখেই বোঝা যাবে, ঠিক আছে। আই ওয়াক এ সার্টেন ডিস্টেন্স and ride back taking a total time of 37 minutes, stop দিয়ে I could walk both way, I could walk both way with in 55 minutes, stop দিয়ে how long would it take me to ride both way, right?
both way। একদম ইজি। কি বলেছে, কোন একজন ব্যক্তি আছে যে একটা দূরত্বে যাচ্ছে, যে দূরত্বে যাচ্ছে কি করছে, এবং সেই দূরত্ব গিয়ে আবার কি করলো, ফিরে আসলো। এর জন্য তার টোটাল 37 মিনিট কাজে লাগলো, মানে সময় লেগেছে। ওকে, বলেছে সেই দূরত্বটা আই কুড ওয়াক বোথ ওয়ে, বলেছে আমি যদি সেই দূরত্বটা আহ, দু ক্ষেত্রে, ঠিক আছে, দু ক্ষেত্রে কি করছে, মানে দু ক্ষেত্রে, প্রথম বলে দিই, প্রথম লাইনটা বলেছে যে কোন একটা দূরত্ব আছে, সেই দূরত্ব সে হেঁটে গেল এবং চালিয়ে এলো, তার জন্য তার সময় লেগেছে 37 মিনিট। বলেছে সে যদি পুরো রাস্তাটাই, মানে যাবে আসবে দুটোই যদি হেঁটে যেত আর হেঁটে আসতো, তাহলে তার 55 মিনিট সময় লাগতো। তাহলে বলেছে দুই ভাবেই, মানে দুই পথে, মানে যাওয়ার সময় আসার সময় দু ক্ষেত্রেই যদি সে কি করতো, চালিয়ে যেত আর চালিয়ে আসতো, তাহলে তার কত সময় লাগতো। ওকে, এটাই বলে দেবে। একদম ইজি এই টাইপের অঙ্কগুলো। কি বলেছে যে ওয়াক প্লাস রাইড, সময় লেগেছে কত, ওয়ান ওয়াক ওয়ান রাইড, মানে একবার হেঁটে গেল হেঁটে আসলো, এর জন্য সময় লাগলো কত, 37 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর কি বলেছে, আর বলেছে হচ্ছে টু ওয়াক, টু ওয়াক বলেছে সময় লেগেছে আমাদের কত, 55 মিনিট। তাহলে বলেছে টু রাইডে আমাদের কত সময় লাগবে, কিছুই না, এই ইকুয়েশনটাকে টু দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই, তাহলে টু ওয়াক হয়ে যাবে, টু রাইড হয়ে যাবে, ইকুয়ালস টু টু দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 74 হবে। তাহলে টু ওয়াক টু রাইড 74, তাহলে টু ওয়াক বলে দিয়েছে 55, মাইনাস যদি করি এটা কেটে যাবে, শুধু কি পড়ে যাবে, টু রাইড, টু রাইডে মানে দুবারই চালিয়ে গেলে আর আসলে কত সময় লাগবে, মাইনাস করে দেবো, কত মিনিট, 19 মিনিট। ওকে, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার আমাদের নতুন ক্লাসে দেখা হবে।